বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন 31 আগস্ট একটি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করেছে, যেটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সরাসরি আবেদন চাওয়া হয়েছে। এক্ষেত্রে আমার বক্তব্যটা হলো ক্লিয়ার যে পাবলিক সার্ভিস কমিশন প্রধান শিক্ষক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছে এটা সম্পূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এর সম্পূর্ণ লঙ্ঘন এবং এই বিধি বহির্ভূতভাবে এই সার্কুলারটি জারি করেছে। দ্বিতীয়টি আমি বলবো, যেটা আপনারা জানেন যে ইতিমধ্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে 10ম গ্রেডে বেতন নির্ধারণ করেছে, কিন্তু এই সার্কুলারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে তারা 31 আগস্টের যে সার্কুলার দিয়েছে সেখানে তারা 11তম গ্রেড এবং 12তম গ্রেডে পিএইচসি নিয়োগ বিজ্ঞপ্তি দরখাস্ত আহ্বান করেছে। তাহলে কি হলো, এটা আদালত বলল 10ম গ্রেড, তারা দরখাস্ত আহ্বান করলো 11তম 12তম গ্রেড, সম্পূর্ণ আদালত অবমাননার শামিল। তাছাড়া আইনে যেহেতু রয়েছে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিবে আগে 80%, এরপরে যে হলো গিয়া পদোন্নতিযোগ্য লোক না পাগলে সরাসরি নিয়োগ দিবে, কিন্তু তারা এখন পিএইচসি পদোন্নতি না দিয়ে, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে পদোন্নতি না দিয়ে এই সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ নিচ্ছে, যা এই 3.5 লক্ষ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এই পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘ 10-15 বছর ধরে। 10-15 বছরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কোনো পদোন্নতি নাই। আইনে বলা আছে তাদের পদোন্নতি 80% পাবে তারা, কিন্তু পদোন্নতি না দিয়ে 34তম বিসিএস, 35তম বিসিএস, অন্যান্য বিসিএস থেকে তারা সরাসরি লোক নিচ্ছে। আবার এখন পিএইচসি সরাসরি সার্কুলার দিচ্ছে নিয়োগের জন্য। তা আমি বলবো এই পিএইচসি সহ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা দিতে হবে দ্রুত সময়ে এই নিয়োগটি স্থগিত রেখে 3.5 লক্ষ যে সহকারী শিক্ষক রয়েছে তাদের পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করবে।